লাগছে রে আল্লাহ। নামাজ পড়ে সুযোগী খাবারটা খাইতে লাগবে রে, নামাজ পড়তে খেয়াল। আসসালামু আলাইকুম। আপনি কি খুঁজতেছেন ওই জায়গায়? আমার অনেক ক্ষুধা লাগছে, তাই খাবার খুঁজতেছি। আপনি খাবার খুঁজছেন কেন? আপনি না রাতে আমার সাথে সেহরি খাইলেন? সের গেছে তো কি হয়েছে? আমি তোমার বলছি না রোজা রাখতে পারুম না? আমার দ্বারা রোজা রাখা সম্ভব না। আপনি বিয়ের আগে এত বড় বড় কথা কেন বলছেন? আপনি না বলছেন আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, তো এখন রোজা রাখতে সমস্যা কি? কেন? আমি তোমার বিয়ের আগে কি বলছিলাম? কেন, আপনার কি কিছুই মনে নাই? না, আমার তো কিছুই মনে নেই। তাহলে শোনেন। ফোন ধরতেছে না কে? কেমনটা লাগে? হ্যাঁ, হ্যালো, আসসালামু আলাইকুম। আপনি আমার ফোন ধরতেছেন না কেন? হ্যাঁ, আপনি ওই কাঁচা রাস্তায় আসেন, আমি আপনার সাথে দেখা করব এক্ষুনি। আচ্ছা। তুমি ওইখানে আসো, আমি আসতেছি। আরে আচ্ছা আচ্ছা, আসতেছি। শিরিন, জি আপু। এদিকে আসো। চলো তোমার ভাইয়ের সাথে দেখা করতে যাবো। হ্যাঁ, চলো চলো চলো। জয়, হ্যাঁ? চল রুমে আসতে দেখা করতে যাবো। ওকে চলো। বন্ধু, হ্যাঁ রুমা তো এখানে দাঁড়াইতে বলছে, তাহলে আমরা এখানে দাঁড়াই, ও আসুক। হ্যাঁ দাঁড়ান দাঁড়ান। দাঁড়া এখানে। শিরিন, তোমার ভাইয়া ওইখানে দাঁড়াই রইছে, জলদি করে চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জয়, হ্যাঁ রুম আসছে তো, আমি একটু ওর সাথে কথা বলি, তুই একটু সাইডে যা। আচ্ছা ঠিক আছে ভাবি, আপনারা কথা বলেন, বেন আসেন আমরা সাইডে যেয়ে কথা বলি। ওই মেয়ে, আমি আপনার কিসের বেন? আমার বন্ধু যদি আপনার বোনটা বিয়ে করে তাহলে তো আপনি আমার বেআইনি লাগেন। আগে আমার আপুর সাথে তো বন্ধু বিয়ে হয় নাই, তারপর বেআইন দেখেন। আচ্ছা, আপনি আমার ফোন ধরেন না কেন? বারবার বিয়ের কথা বলি এই জন্য না? আরে বোকা, বিষয়টা সেরকম না। তুমি আমাকে ফোন দাও, আমি রোজা রাখি, নামাজ পড়ি, তো সেজন্য তোমার ফোন রিসিভ করা হয় না। ও, এই কথা। সত্যি বলতে কি জানেন, আমি আল্লাহর কাছে সবসময় এমনই একটা স্বামী চাই যে রোজা রাখবে, নামাজ পড়বে। আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমার জীবনে আপনাকে পাঠাইছে। আচ্ছা শোনেন, এখন বাসায় যাইগা। এখন তো রমজান মাস না, রাস্তায় দাঁড়িয়ে এভাবে কথা বলা উচিত হইব না। তার থেকে বলেন আমি বাসায় যাই। আচ্ছা তাহলে তুমি এখন যাও। হ্যাঁ আমি যাবো তো, কিন্তু আরেকটা কথা, আমাদের বিয়ের বিষয়টা আপনি আপনার ভাইয়ের কাছে বললেন। এরকম হারাম রিলেশনে থাকা তো উচিত না, তাই না? সমাজ কি বলবে? তার থেকে বরং আপনি বললেন। আচ্ছা আমি আজকে যাই, আমার ভাইয়াকে বলবো। বলবেন তো? হ্যাঁ বলবো, সত্যি? সত্যি বলছি, বলবো। আচ্ছা, আসিরেন। জি আপু। আচ্ছা বেন, আপনার আপু ডাকে, যান, আবার পরে দেখা হবে। আচ্ছা। আচ্ছা চলো বাসায় যাই। হ্যাঁ, বাসায় যাই। আচ্ছা তাহলে যাও। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। নিজের খেয়াল রাখেন কিন্তু। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা সাবধানে যাও কিন্তু। আচ্ছা। আচ্ছা বোন, আজকে রোদ অনেক না রে? ঠিক বলছো। আচ্ছা আপু, উনি আমাকে বেআইন কেন বললো? আরে বাবা, তুই ছোট না, এমনি দুষ্টুমি করে হয়তো, এতে মনে করার কিছু নেই। কিছু মনে করিস না। হ্যাঁ আচ্ছা। আচ্ছা চল। এ বন্ধু, মন খারাপ কা? ভাবি কিছু বলছে? বন্ধু, তোমার সাথে তো আমার অনেক দিনের রিলেশন, বুঝছস? হুম। ও আমাকে বারে বারে বিয়ের কথা বলে, কারণ আমি তো সাহস করে আমার বড় ভাইরে বলতে পারি না। এখন কি করবো বেটা, এই জন্য মনটা খারাপ। বন্ধু, আমার কাছে ভালো একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি বন্ধু? আমরা চল কাদের চাচার কাছে যাই, সেই পারবে তোর ভাইকে রাজি করাইতে। আচ্ছা বন্ধু, তাহলে চল আমরা চাচার কাছে যাই। চল। চল তাহলে। শোন বন্ধু, কি বন্ধু? ভাবি তো খুব পদ্মাশীল। হ্যাঁ, তুই তো নামাজও পড়স না, রোজাও রাহস না, তা তুই ভাবির সাথে মিথ্যা কথা কইলি কেন? আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম।
চাচা আমরা তো আপনার কাছে যাইতেছিলাম। আচ্ছা বাবা, তোমরা কি জন্য আমার কাছে চাইছো? চাচা যে জন্য আসছিলাম, পশ্চিম পাড়ার সগির আঙ্কেল আছে না, ওনার মেয়ে রুমাকে আমি অনেক ভালোবাসি, ও আমাকে অনেক ভালোবাসে, তাই আমি চাইছিলাম ওকে বিয়ে করতে, বুঝছেন। এখন আমি তো আমার বড় ভাইরে সাহস করে কিছু বলতে পারি না, এখন আপনার কাছে আসছি, আপনি যদি আমার বড় ভাইরে রাজি করাতেন তাহলে একটু ভালো হতো। আচ্ছা বাবা, তোমরা যাও, আমি আজকেই তোমার ভাইয়ের সাথে দেখা করে বিয়ের ব্যবস্থা করবো। চাচা তাহলে আমরা যাই, আপনি যেভাবেই হোক আমার বাইরে একটু রাজি করেন, আমি রুমারে ছাড়া বাসুম না। আচ্ছা ঠিক আছে, যেমনি হোক আজকে আমি তোমার ভাই রাজি করামো। আচ্ছা চাচা, ঠিক আছে, যাও। একটু দেখেন চাচা। আচ্ছা ঠিক আছে। এই জাফর, বাবা আমি তোমার কাছে আসছিলাম। চাচা কিছু বলবেন নাকি আমারে? কিছু বলার ছিল তোমার সাথে। চাচা কি বলবেন বলেন। বাবা জাফর, তোমার ভাই সাকিব আর সকির মিয়ার মেয়ে রুমা দুজন দুজনকে অনেক ভালোবাসে। তোমার ভাই সাকিব তোমাকে অনেক ভয় পায়, সেই কারণে সে কিছু বলতে পারে না। কাদের চাচা আর বলতে হবে না, যা বোঝার আমি বুঝছি। সাকিব তো ওখানে অনেক বড় হয়েছে, বিয়ে তো করানো লাগবেই। চাচা আপনি ছকির মেয়ের সাথে আলাপ করেন, দেখেন সে কি বলে। যদি সে রাজি থাকে তাহলে এই মাসের ভিতরে তার মেয়েরা আমার ভাইয়ের বউ করে ঘরে আনতে চাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সকির মিয়ার বাসা যাই, দেখি উনি কি বলে। চাচা যান তাহলে, ছকির চাচা কি বলে আমার জানাইন, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, গেলাম। গেলাম চাচা। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। পোলাপানের কাম করতে দিলে পোলাপানের কাম যে কি করে, পাইপ টাইপ এখানে হালাই ঠেলাই থুইয়া পরে দিতে পোলাপানের জায়গা, তার মনে টা নাই কোনো। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম সালাম রহমাতুল্লাহ বরকাত। কি ভাইজান, কি খবর? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই হঠাৎ আমার বাড়িতে আসছেন, কিছু বলবেন নাকি? সকির ভাই, আমি আসছিলাম আপনার মেয়ের বিয়ের প্রস্তাব নিয়ে। কাদের ভাই, মেয়ে যখন আছে বিয়ে তো দিতেই হবে, তবে ছেলেরা কে? সকির ভাই, উত্তর পাড়ার জাফরের ছোট ভাই সাকিব। কাদের ভাই, জাফর তো ভালো মনের মানুষ, তো জাফর তো আমি আগে হইতেই চিনি। কাদের ভাই আমার তো কোনো আপত্তি নেই, আপনি জাফরকে যাইয়ে বললেন। সকির ভাই, আমি আপনার কথা শুনে অনেক খুশি হয়েছি ভাই, আমি আজকে যাই জাফরকে বলবো। অবশ্যই সাকিব ভাইয়ের সাথে আমার আপু বিয়ে ঠিক হলো, ঘটনা তো আপুকে বলতে হয়। আচ্ছা সকির ভাই, তাহলে আমি গেলাম। আচ্ছা যান, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। আপু দাঁড়াও, কই যাও তুমি? কি হয়েছে? তোমার সাথে আমার কথা, সাইডে আসো। আপু কাদের ঘাটে কাব্বু কাছে আসছিল, কেন আসছিল? তোমার আর সাকিব ভাই বিয়ের কথা পাকা করার জন্য আসছিল। সত্যি বলতেছস? কি বলছ আব্বু? সেটা বলবো না, আগে 500 টাকা দাও। আরে বাবা দিব, কি বলছে বল। আগে দাও, আরে বল না, কি বলছে? আগে দাও। আচ্ছা শোন, এখন তো আব্বুর কাছে টাকা নাই, আব্বুর কাছ থেকে নিয়ে তারপর তোরে দিয়ে দেবো। আগে বল কি বলছে। সত্যি? আব্বু ঘটের কাছে গিয়ে বলছে তোমার আর সাকিব ভাইয়ের বিয়ে এই মাসের ভিতরে দিয়ে দেবে। সত্যি? হুম, সত্যি? আরে আলহামদুলিল্লাহ। এই জাফর, তারাও তোমার সাথে কথা আছে। জি চাচা বলেন, কি বলবেন? জাফর, আমি গেছিলাম সকির মিয়ার কাছে, যাই তোমার কথা বললাম, বলার পর বললো আমি তো জাফরের চিনি। পরে বললাম জাফরের ছোট ভাই আপনার মেয়েকে বিয়ে করতে চায়, এখন আপনি বলেন কি করবেন। পরে বল সমস্যা নাই, আলহামদুলিল্লাহ আমি রাজি আছি। চাচা তাহলে সাকিবরে ফোন দিয়ে আজকে আসতে বলি, আজকে বিয়েটা হয়ে যাক, কি বলেন? আচ্ছা ঠিক আছে, তাই করো। আমি দেখি ফোন দিয়ে। হ্যাঁ জয়, তুই কই আসস? এটা কাজ কর, সাকিবরে নিয়ে তুই সহ তুই সকিল চাচার বাড়িতে আয়, বুঝছস? আর সাকিবরে পাঞ্জাবি পরে আসতে বলিস, হ্যাঁ ঠিক আছে? এক্ষুনি আসবি কিন্তু, এক্ষুনি। আচ্ছা ঠিক আছে, চাচা চলেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। বাবা বসো। কাদের ভাই বসেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবাজি তুমি বসো যায়। সাকিব কি এখন মনে পড়ে বিয়ের আগে কি করছেন, কি বলছেন? আমার সবই মনে আছে, কিন্তু পেটের ক্ষুধায় তো মানাইতে পারতেছি না, প্রচুর ক্ষুধা লাগছে।
আচ্ছা শোনেন, আসরের নামাজ পড়ে ফেলছি, ইফতার আর কিছু সময় বাকি আছে, এখন রোজা ভাঙ্গা যাবে না। তার থেকে বরং ছাদে যান, গাছে পানি দেন, আমি ইফতারের সময় হলে আপনাকে ডাক দেবো। আমি তোমার নিয়ে পারি না, আমি রোজা থাকতে পারবো না, আমি রোজা ভাঙ্গি ফেলাম। আচ্ছা শোনেন, আমরা যেহেতু মুসলমান, নামাজ পড়াটা আমাদের দায়িত্ব, রোজা রাখাটাও আমাদের দায়িত্ব। অন্যান্য ধর্মীরা যেভাবে তাদের ধর্ম পালন করে, আমরা কেন পারবো না? তারাও তো তাদের ধর্ম পালন করে, তাই না? রোজা রাখা, নামাজ পড়া, এগুলো তো আমাদের দায়িত্বের ভিতরে পড়ে, তাহলে আমরা কেন পারবো না? কোন দিক দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে কমতি দিছে বলেন? কেন পারবেন না আপনি? আমি তো রোজা রাখতে পারবো না, প্রচুর ক্ষুধা, বুঝছো? এখন ক্ষুধা কার নাই? সবারই আছে। তাই বলে কি আমরা আল্লাহকে ভয় পাবো না? সমস্যা নাই, আমি তোমার কথা মতো রোজা রাখবো, কখনো রোজা ভাঙবো না। আপনি ইসলামের পথে চলেন, দেখেন আল্লাহ তাআলা আপনার মনে ঠিকই ইসলাম দান করবে। ঠিক আছে, আমি তোমার কথা মতো চলবো আর রোজা ভাঙবো না, তোমাকে কথা দিলাম আমি রোজা ভাঙবো না। সত্যি তো? সত্যি। আল্লাহ তাআলা আপনার উপর শান্তি বর্ষণ করুন। আমি এই রমজানে 30টা রোজা রাখবো আর 5 ওয়াক্ত নামাজ পড়বো। আচ্ছা শোনেন, আমরা যেহেতু মুসলিম, তাই রোজা রাখা, নামাজ পড়া, এগুলো আমাদের ধর্ম। যেখানে অন্যান্য ধর্মীরা তাদের ধর্ম ঠিকঠাক মতো পালন করে, তাহলে আমরা কেন পারবো না? আমরা কি মুসলিম না? আমরা কি আল্লাহকে ভয় করি না? তাহলে আল্লাহর উপর, আল্লাহ যাতে আমাদের উপর খুশি হয়, সেই কাজগুলো আমরা কেন করতে পারবো না বলেন? এত হইচই, এত হাসি ঠাট্টা করে কি লাভ? এত বেপরোয়া হয়ে কি লাভ? 2 দিনের এই দুনিয়ায় মরে গেলে কই থাকবো বলেন? কেন আল্লাহর উপর ভরসা রাখতে পারবো না? আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি আমাকে ভরসা করে, আমার উপর বিশ্বাস রাখে, তার দায়িত্ব আমি নিজেই নিয়ে নিই। তাহলে আমাদের এত চিন্তা কিসের? আপনি নিজেকে কি এমন ভাবে তৈরি করতে পারেন না যাতে জান্নাতে আমি আপনার হাত ধরে যেতে পারি? বলেন, আপনি আমার এমন স্বামী হতে পারেন না? হ্যাঁ হবো তো। আজ আমি সত্যি খুশি, তোমার কথা শুনে আমার মনটা ভরে গেল। আল্লাহর কাছে অনেক অনেক শুক্রিয়া, তোমার মতো দিনদার একটা মেয়ে আমার বউ করে পাঠাইছে। আজ থেকে আমিও আল্লাহকে খুশি করার জন্য তোমার মতো করে আল্লাহর পথে চলবো। ইনশাআল্লাহ। আচ্ছা আমার মহারাজা, এখন তাহলে আসরের নামাজটা পড়ে আসেন, তারপর আচ্ছা একসাথে ইফতার করব, ঠিক আছে? ঠিক আছে। যান। আচ্ছা আমার মহারানী, তাহলে আসি। হে আল্লাহ, তোমার কাছে লাখ লাখ শুকরিয়া আমার স্বামীকে ইমানের পথে আনার জন্য। আল্লাহুম্মা